প্রায় ৩০০ বছর আগে সোনাদানা ও সম্পদ বোঝাই বিশাল এক জলদস্যুর যুদ্ধজাহাজ তলিয়ে গিয়েছিল সমুদ্রের অতল গভীরে। গত ২০ নভেম্বর বৃহস্পতিবার সেই ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ থেকে উঠে এসেছে ইতিহাসের সব অমূল্য নিদর্শন, যা স্বচক্ষে দেখতে উপস্থিত ছিলেন স্বয়ং কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। কলম্বিয়ান নৌবাহিনী অত্যন্ত সতর্কতার সাথে পানির নিচ থেকে তুলে এনেছে প্রাচীন কামানের অংশ, চীনামাটির কাপ এবং পুরনো দিনের মুদ্রা। ১৭০৮ সালে কার্তাজেনা বন্দরের কাছে ডুবে যাওয়া সান জোস নামের এই জাহাজটিকে ঐতিহাসিকেরা পানির নিচের ব্যাংক হিসেবেও অভিহিত করে থাকেন, কারণ এতে থাকা সম্পদের বর্তমান মূল্য কয়েক বিলিয়ন ডলার হতে পারে। তবে টাকার অঙ্কের চেয়েও এই অভিযানের বৈজ্ঞানিক গুরুত্ব অনেক বেশি। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পানির নিচ থেকে অক্ষত অবস্থায় এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন তুলে আনা দেশটির ইতিহাসে এক বিশাল অর্জন। এই উদ্ধার কাজ বর্তমান প্রজন্মের সামনে ৩০০ বছর আগের পৃথিবীটাকে নতুন করে জানার সুযোগ করে দিয়েছে। সিনেমার পর্দায় জলদস্যু বা গুপ্তধনের গল্প আমরা অনেকেই দেখেছি, কিন্তু কলম্বিয়ার সমুদ্র উপকূলে ঠিক তেমনই এক রোমাঞ্চকর ঘটনাই বাস্তবে ঘটেছে।